আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাচ্ছি এমন একটা আচার যেটা খেলে মুখে ঝাল কিন্তু মনে থাকবে মিষ্টি। হ্যাঁ, রসুন আর কাঁচামরিচের কম্বো আচার, একদম ঝাল মুডের পারফেক্ট একটা রেসিপি। খুব সহজ উপকরণে কিন্তু গন্ধ এমন হবে আশেপাশের সবাই জানতে চাইবে এই গন্ধটা আসছে কোথা থেকে। তো চলুন শুরু করি আজকের মজার রান্না। প্রথমেই কি কি উপকরণ দরকার সেগুলো একটু এক ঝলকে দেখে নেই। এখানে আছে সুন্দরী নায়িকা রসুন, তার সাথে নায়ক না থাকলে কি আর জমে, তাই আছে কাঁচামরিচ, আর সাথে আছে সরিষার তেল, ধনিয়া, পাঁচফোড়ন, শুকনো মরিচ, বিট লবণ, ভিনেগার বা সিরকা। এবার শুরু করা যাক। রসুন মানেই একটু ঘ্রাণ, তাই না? কিন্তু সেই ঘ্রাণটাই আজ আমাদের রান্নাঘরে রাজত্ব করবে। হ্যাঁ, আর রসুন ছোলার সময় ধৈর্য ধরুন, এই কাজটাই আসলে আচারের সবচেয়ে কঠিন ধাপ। এখন আসছে আচারের নায়ক কাঁচামরিচ। কেটে নিচ্ছি তির্যকভাবে, এতে দেখতে সুন্দর লাগে আর মশলা ঢোকে সুন্দর করে। আপনি চাইলে লাল আর সবুজ মরিচ মিশ্রণ করে দিতে পারেন, তাতে আচারের রং একদম উজ্জ্বল দেখাবে। এবার আমি শুকনো উপকরণ যেমন ধনিয়া আর পাঁচফোড়ন শুকনো কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর ঘ্রাণ আসে। তারপর গ্রাইন্ডারে হালকা গুঁড়ো করে নিলাম। পুরো পাউডার করবেন না, একটু দানাদার রাখবেন, তাতে টেক্সচার দারুণ হয় আর মুখে একটু দানা দানা লাগলে খেতে ভালো লাগে। এবার গরম কড়াইয়ে নিচ্ছি আধা কাপের মতো সরিষার তেল। তেলটা একটু ধোয়া ওঠা পর্যন্ত গরম করবে। এই স্টেজেই সেই ক্লাসিক আচারের ঘ্রাণ তৈরি হয়। এখন একটু ছেঁচা রসুন দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে একটু আস্ত পাঁচফোড়ন দিয়ে নিতে হবে। এতে আচারটা খেতে অনেক দারুণ লাগে। এখন রসুনগুলো ঢেলে অনেকক্ষণ পর্যন্ত একটু হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ না সোনালি হয়ে যায়। এরপর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে একটু লবণ, তারপর মরিচগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে দেব। রঙটা দেখুন, সোনালি রসুন আর সবুজ লাল মরিচের সুন্দর একটা কম্বিনেশন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই দারুণ। হ্যাঁ, এই সময় যদি কেউ রান্নাঘরে ঢোকে সাবধান করে দিন, এই গন্ধে না খিদে পেয়ে যায় তার। সবশেষে ধনিয়া গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। গ্যাস বন্ধ করে 5 মিনিট ঠান্ডা হতে দিন। এই সময়ে স্বাদ মিশে যায় ভেতরে ভেতরে। এখন কাচের বোতলে ভরে রাখুন। চাইলে উপরে একটু সরিষার তেল ঢেলে দিন, এতে আচার অনেক দিন ভালো থাকে। এই আচারের ফ্রিজে 6 মাস আর বাইরে 2-1 মাস ভালো থাকে। সেক্ষেত্রে মাঝে মাঝে রোদে দিতে হবে। তবে আমি বলবো এতদিন রাখার দরকারই হবে না, কারণ এই আচার নিমেষেই শেষ হয়ে যাবে। তো এই ছিল আমার রসুন মরিচের আচারের রেসিপি। আপনারা যদি বানান তাহলে কমেন্টে জানাবেন কেমন হলো। আর ভিডিও ভালো লাগলে একটা লাভ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে দেখাবো এই আচার দিয়ে কিভাবে মুড়ি মাখা যায়। ধন্যবাদ সবাইকে। রান্না করুন মন দিয়ে আর খাওয়ান হাসি মুখে। আল্লাহ হাফেজ সবাইকে।